আসলে হয়েছে জানেন যে অনেক পুলিশ সদস্য আমি বলবো যে শহীদ হয়েছে। জি। সেক্ষেত্রে তাদের ভিতর অনেক কষ্ট আর এখানে আমরা যেভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে চেয়েছি সেটা হয়তো অনেক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ছিল। আমাদের বল প্রয়োগের মাত্রা অনেক জায়গায় বেশি ছিল। এটি আমরা তো মানে বিভিন্ন সময়ে কোনো বড় সমাবেশ হলে সেক্ষেত্রে আমরা দেশে চাই সেটাকে ডিসকাস করার যে আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা ফলো করি। এটা বুঝি না যে এটাকে আমাদেরকে এই কনফারেন্সে যেতে হবে। সেই জায়গায় আমরা কিন্তু অনেক জায়গায় নিজেরাও আমাদের অনেক সদস্য জড়িত হয়েছে আক্রান্ত হয়েছে। এখান থেকে উত্তরের জন্য আমরা প্রতিটা জায়গায় আমাদের যেসব পুলিশ সদস্য যারা আইনি প্রক্রিয়ার বাইরে কাজ করতে চেয়েছে, যারা আইনি কাঠামোর বাইরে কাজ করতে যারা চেরকম মানেনি, যারা নিজেদের খেয়াল কিছু করতে চেয়েছে তাদেরকে আমরা নাম্বার 2 আমরা সেই পুলিশকে যে পুলিশ আইন অনুযায়ী আমাদের সংবিধান অনুযায়ী চালিত হবে সেই পুলিশকে তৈরি করার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি। আমরা পুলিশ যাতে রাজনৈতিক দলের বা রাজনৈতিক সরকারের পর্যায়ে এবং আমাদের পোস্ট লেভেলে যারা কমান্ড করবে তাদের মাঠ পর্যায়ে এরা যেন একেবারে প্রফেশনাল পুলিশ অফিসার হয়। জি, পুলিশ যাতে রাজনৈতিক দলের হাতিয়ার যাতে না হয় সেই জন্য কী করা পুলিশকে যদি সে প্রফেশনাল পুলিশ অফিসার হয় হাতিয়ার হওয়ার কোনো সুযোগ নাই। রাজনীতি দলের হাতিয়ার হলে হি অর শি উইল বি টেকেন ক্লাস। আর শেষ প্রশ্ন হচ্ছে এই যে গত কয়েকদিনের ঘটনায় অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের যারা এই অপকর্মগুলো করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে কিনা? অবশ্যই আইনি এবং প্রশাসনিক যে ব্যবস্থা আছে এটা আমাদের ব্যবস্থাই আছে। সেই দুইটা ব্যবস্থার মধ্যে যার জন্য যেটা প্রযোজ্য সেটাই করা হবে না। কিন্তু বলা হচ্ছে যে আগের সরকারের পতনের পরে মধ্যবর্তী সময়ে রেকর্ড আছে, প্রতিটাই মৃত্যুকেই আমরা মেনে নেব। অবশ্যই যেখানে যার যে অপরাধ যে তার যে লাইন ক্রস করছে সেটাকে অবশ্যই আমরা আমলে নিয়ে তদন্ত হয়ে ব্যবস্থা নিই।